হাবিব, কপ সম্মেলনের যে দ্বিতীয় ধাপ সেটি আসলে কখন শুরু হবে বাংলাদেশ সময় হিসেব করে যদি একটু বলতেন, এবং একই সঙ্গে পরিবেশ উপদেষ্টা আজ কি কি বিষয় নিয়ে আলোচনা করতে পারেন সেখানে, এবং অর্থপ্রাপ্তির কোনো সম্ভাবনা আছে কিনা, কি অন্তত দেখেন কিনা? আচ্ছা, ৮টা থেকেই শুরু হয়ে গেছে এই জলবায়ু সম্মেলন যে আজারবাইজানের সময়, সেখানে সকাল ৮টা থেকে এই সম্মেলন এই আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ টাইম সকাল ১০টা। একটু বলে রাখি যে আজকের যে বিষয়গুলো আলোচনা হবে, সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি বিশেষ করে লস এন্ড ড্যামেজ, ক্লাইমেট চেঞ্জ, মিটিগেশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে অর্থের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন। দ্বিতীয় ধাপটি মূলত আসলে আলোচনা হয় মিনিস্টার পর্যায়ে, অর্থাৎ মন্ত্রী পর্যায়ে যারা থাকেন তাদের সাথে। কারণ গত ৭ দিন যে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোর এখানে একটি সব দিক থেকে এই আলোচনাগুলোর এখানে একটি বিষয় সারমর্ম তুলে ধরা হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত নিতে হয় যে উন্নত দেশগুলো বা যারা প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনার সাথে উন্নত দেশগুলো কতটুকু একমত হয়। সেক্ষেত্রে এখানে সব মিনিস্টার পর্যায়ের লোকজন এখানে থাকবে। উচ্চ পর্যায়ে অফিসিয়াল উচ্চ পর্যায়ের লোকজন এখানে আজকের এই ৭ দিন আলোচনা করবেন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে ক্ষয়ক্ষতির ক্ষেত্রে অর্থ দেন দরবার এখন পর্যন্ত চলছে। কেউই আসলে বিনা সুদে অর্থ দিতে চাচ্ছে না। বিভিন্ন সরকারি, বেসরকারি এবং দাতা সংস্থাগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গ্রিন বাণিজ্য তৈরি করার ক্ষেত্রে তারা অর্থ দিতে চায়, তবে সেটি অবশ্যই একটি লোনের মাধ্যমে দেওয়ার একটি প্রক্রিয়া কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ জলবায়ু সম্মেলনে ২০১৫ সালে যে প্যারিস চুক্তি হয়েছিল $১০০ বিলিয়ন, সেই $১০০ বিলিয়ন এখন পর্যন্ত কোনো উন্নত দেশ পরিশোধ করেনি। কাজে সেটির দাবি আরো বেড়ে গেছে। এখন ক্ষতিগ্রস্ত দেশগুলো বলছে যে যেহেতু ২০১৫ সালে এটি দেওয়ার কথা ছিল এবং এটি এখন প্রায় ৯ বছর ১০ বছরের মতো অতিক্রম করেছে, কাজে ক্ষতির পরিমাণ আরো বেড়েছে। সেখানে এখন $1 ট্রিলিয়ন কথা বলছেন, অর্থাৎ ৩ থেকে $৫ ট্রিলিয়ন এই বছরে ক্ষতিপূরণ দিতে হয়েছে, ক্ষতিপূরণ দিতে হয়েছে, এবং বাস্তবতা সময়ের সাথে সাথে আসলে বদলাচ্ছে। হাবিবুর রহমান, অনেকগুলো তথ্য আসলে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। নিশ্চয়ই দ্বিতীয় ধাপ যেহেতু শুরু হয়েছে, আপনার সঙ্গে ধাপে ধাপে নিশ্চয়ই আরো তথ্য আমরা জানতে পারবো যুক্ত হয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আজারবাইজান থেকে সহকর্মী হাবিব রহমান।